নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমের সিজন। আম খেতে মোটামুটি সবাই পছন্দ করে, আর এই কাঁচা আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকেন অনেকেই। আমি আজ বানাবো কাঁচা আমের বার্মিজ আচার। এই আচার তৈরি করতে কোনো তেল লাগবে না, আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখে নিই আমি কিভাবে কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করলাম। বন্ধুরা, বাগানের গাছ থেকে তোলা আমি 4টে আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কিন্তু কাঁচা আম সহজে পেয়ে যাবেন। এই আমগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। ছুরি দিয়ে গোটাটা কেটে নেবো প্রথমে, তারপর পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো খোসাটা আমের। আপনারা চাইলে বুটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন খোসাটা, আপনাদের যেটা সুবিধা হবে। দেখুন, আমি আমটা খোসা ছাড়িয়ে ফেলেছি। এভাবে প্রত্যেকটা আম আমি খোসা ছাড়িয়ে নেবো। বন্ধুরা, আবার আপনাদের কাছে ফিরে এলাম। 4টে আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছি বলে এখন আর ধুলাম না। এবার আমি এই শেপে কেটে নেবো, গোল গোল করে। গোল গোল করে এই শেপে ভাইরাল হয়েছে, তাই আমি আজকে ভাইরাল শেপে কেটে নিচ্ছি আমগুলো। দেখুন বন্ধুরা, আমি এতটা মোটা থিকনেসে আমি কেটে নিচ্ছি, আর মাঝের বীজটা ফেলে দিচ্ছি। মাঝের বীজটা যদি থাকে আর আচার করা হয় তাহলে কিন্তু কষা হয়ে যাবে, আচারটা ভালো হবে না। তাই প্রত্যেকটা আমের মাঝের বীজটা আপনারা ফেলে দেবেন ভালো করে। আমগুলো কচি থাকায় এই গোল গোল করে কাটাটা সম্ভব হয়েছে। আপনাদের যদি আমটা শক্ত হয়ে গেছে, আটিটা শক্ত হয়েছে, তাহলে কিন্তু এমনি কাটা সম্ভব হবে না। তখন লম্বা লম্বা পিস করে দেবেন। পিসের থিকনেসটা কিন্তু এরকম রাখবেন, খুব বেশি মোটা রাখবেন না। বন্ধুরা, সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর মাঝে যে বীজটা ছিল সেই বীজটাও আমি বের করে নিয়েছি। এবার এগুলো অন্য পাত্রে তুলে নেবো। পাত্রটা একটু বড় নেবো। কেন বড় নেবো আপনাদেরকে পরে বলে দিচ্ছি। বন্ধুরা, একটা বড় পাত্রে আমি আমটা নিয়ে নিয়েছি, আর একটা ছোটো বাটি প্রায় 1 বাটির মতো চিনি নিয়েছি। 12 থেকে 15 চামচের মতো হবে। ডাল তোয়াতে আমি ভালো করে মেখে নেব। আপনারা যদি পরিমাণে আমটা বেশি নেন তাহলে চিনিটা বাড়িয়ে নেবেন। যেহেতু আমি জল বা নুন দিচ্ছি না, তাই চিনিটা এভাবে মেখে নিতে হবে, যাতে আমের জলে চিনিটা আস্তে আস্তে গলে যায়। আর নুন দিলে আমটা নরম হয়ে যাবে, এক্ষেত্রে আচারটা ভালো তৈরি হবে না। তাই আমি এখন নুন দিচ্ছি না। আপনাদেরকে কেন বড় পাত্র নিতে বলেছিলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমটা মাখতে সুবিধা হবে বলে। দেখুন, আমি চিনিটা থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি মেখে নিলাম কিছুক্ষণ। হ্যাঁ, এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আপনারা সময় করে এই আচারটা তৈরি করবেন। বন্ধুরা, আধ ঘন্টা রাখার ফলে দেখুন চিনিটা অনেকটাই গলে গিয়েছে। এখনও অনেকটা বাকি আছে চিনি গলতে। আমি একটু উল্টো পাল্টা করে আবার বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিনিটা বাদবাকি গলে যায়। আমি আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। চিনিটা অনেকটাই গলে গিয়েছে। আর যদি নুন দেওয়া হতো তাহলে তাড়াতাড়ি চিনি গলে যেত, কিন্তু নুন দেওয়া চলবে না একেবারে, তাহলে আমটা নরম হয়ে যাবে। এক্ষেত্রে আচারটা ভালো তৈরি হবে না। কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার চিনি মাখা যে আমগুলো রেখেছিলাম, এই আমগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো। দেখুন, আমি এখানে কড়াইয়ে কিন্তু কোনো তেল দিইনি। আমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। অন করে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রাখবো। দেখুন, একটু ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। যদি মিডিয়াম ফ্লেমে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা কমে যাবে, আমটা সেদ্ধ হবে না, আচারটা হবে না। তাই লো ফ্লেমে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ, তার সাথে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেবো আমি আমের সাথে। আর এখানে আমি একেবারে ঢাকা দিয়ে সেদ্ধ করব না, খোলা অবস্থাতে আমি আচারটা তৈরি করে নেব। আর ফুটতে শুরু করলে আমি কিন্তু আর প্রথমে নাড়ব না, এতে আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদিকে আচারটা হতে থাক, আর অন্যদিকে আমি আচারে যে মশলাটা দেবো সেই মশলাটা রেডি করে নেবো। তার জন্য আমি একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিলাম ধনে, আর অল্প একটু দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু মৌরি। তার সাথে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। এবার এগুলো একটু ভেজে নেবো। আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন। আমার চিলি ফ্লেক্স তৈরি করা আছে, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না। মশলাটা আমি হালকা ভেজে নেবো। আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না, আমার যেহেতু চিলি ফ্লেক্স তৈরি করা আছে তাই আমি দিলাম না। আপনারা চাইলে 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবেন। আপনার যদি আমের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন। যেমন আম নেবেন সেই রকম অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলার একটা বেশ সুন্দর গন্ধ উঠেছে। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে মশলাটা আমি গ্রাইন্ড করে নেব। খুব বেশি মিহি করলে টেস্টটা ভালো লাগবে না, তাই একটু মোটা মোটাভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ খোলা অবস্থায় ফোটার পর দেখুন কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে নেব। যেগুলো কাঁচা আমের মতো কালার হয়েছে সেগুলো
রসে ভালো করে ফুটতে দিয়ে নেবো, আর যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো একটু সরিয়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে কোনোটা স্টেপ মিস করবেন না। দেখুন আমি এখানে লেবু কেটে নিচ্ছি। আমের আচারে লেবুর কী প্রয়োজন তা আপনাদেরকে পরে বলে দেবো। আমি এখানে একটা লেবুর রস বের করে নেব। লেবুর রসটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। যে বীজগুলো পড়েছে সেগুলো ফেলে দিয়ে আমি লেবুর রসটা সাইডে রেখে দেবো। চলে গেলাম আচারের দিকে। এবার আমি নুনটা দিয়ে দেবো। দেখুন কালারটা আচারের চেঞ্জ হয়ে গেছে। নুনটা আমি প্রত্যেকটা সমান জায়গায় ভালো করে ছড়িয়ে দেবো আস্তে আস্তে করে চারিদিকে, যাতে আমের আচারের চারিদিকে নুনটা ভালোভাবে পেয়ে যায়। নুন দেওয়ার পর আচারটা আমি নাড়াচাড়া করে নেব। এতে আচারের চারদিকে নুনটা ছড়িয়ে যাবে। দেখুন অনেকটাই রস কমে গিয়েছে। যে চিনির রসটা ছিল আগের চেয়ে বেশি পরিমাণ ছিল, আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে, যাতে আচারের সব জায়গায় সমানভাবে পেয়ে যায়। তারপর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দেবো লেবুর রসটা। লেবুর রসটাও আমি ছড়িয়ে দেবো। এখানে আমি লেবুর রসটা কেন দিচ্ছি বলে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা বেশিতে আছে, তাই আচারটা চ্যাটচেটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লেবুর রসটা দিলে চ্যাটচেটে হবে না। আর তাছাড়া এইটা সংরক্ষণের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনাদের যদি লেবু থাকে বাড়িতে তাহলে লেবুর রস দেবেন, আর নচেত ভিনিগার দেবেন। তাহলে কিন্তু আপনারা সারা বছর জুড়ে রোদে না দিয়েও আপনারা কিন্তু আচারটা ভালোভাবে থাকতে পারেন। টেস্টে কোনো চেঞ্জ হবে না। আজকে যেমন টেস্ট আছে 1 বছর পরও সেরকমই টেস্ট থাকবে, এরকমভাবে আপনারা যদি তৈরি করেন আচারটা। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি, তখন আমের স্লাইসগুলো কত সুন্দর রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। কত সুন্দর গোটা গোটা রয়েছে প্রত্যেকটা পিস। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে। আমি যেভাবে তৈরি করলাম সেভাবে কোনো স্টেপ বাদ না দিয়ে আপনারা এইভাবে আচারটা তৈরি করুন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। মিনিট 2 লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি আরেকবার আচারটা নেড়ে নেবো। দেখুন কালারটাও দুর্দান্ত হয়েছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। আপনারাও ট্রাই করে একবার দেখতে পারেন বাড়িতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমগুলো একেবারে ভেঙে যায়নি, প্রত্যেকটা গোটা গোটাই আছে। আর রসটা অনেকটাই কমে গিয়েছে। যে রসটা আছে সেটা আচারে থাকলে খুব ভালো লাগবে, টেস্ট এতে বেড়ে যাবে। কাঁচা আমের বার্মিজ আচার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, তারপর পরিবেশন করে নেব। বন্ধুরা কাঁচা আমের বার্মিজ আচার পরিবেশনের জন্য রেডি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচারটি ডেকোরেশনের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বন্ধুরা আজকের রান্নার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।